সকল বাধা অতিক্রম করে জুলাই শহীদদের আত্মত্যাগকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, এই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল নয়, আপামর ছাত্র জনতার অভ্যুত্থান। জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বলন করেন ছাত্রদল। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাত 12টা শুরু হলো অভ্যুত্থানের মাস জুলাই। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমস্বরে আওয়াজ উঠল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরপর নিভে গেল শহীদ মিনারের আলো, জ্বলল শত শত মোমবাতি। স্মরণ করা হলো জুলাইয়ের শহীদদের। রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে শহীদ মিনারে এই আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। অংশ নেন বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। কানায় কানায় পূর্ণ পুরো শহীদ মিনার চত্বর। প্রথম প্রহরে অভ্যুত্থানের মাসের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। রাজপথ থেকেই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবই ইনশাআল্লাহ। জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে দলের নেতারা জানান, এই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের নয়, আপামর ছাত্র জনতার অভ্যুত্থান। সংগ্রামের স্বপ্ন পূরণে ছাত্র সমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান তাদের। একদিনে তারা এই আন্দোলন গড়ে তোলেনি, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদদের আত্মত্যাগকে স্মরণ রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে জন্য তারা জীবন দিয়েছে সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ঠেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। জুলাইয়ের চেতনা রক্ষায় ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলেও জানান সিনিয়র নেতারা। এই স্বাধীনতার পতাকা পথ করে উড্ডীন করে রাখবে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।